যে আগামীতে বিএনপি সরকার তারুণ্যকে প্রাধান্য দিয়ে বাংলাদেশকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে আদর্শিত হয়ে তার দিক নির্দেশনায় বাংলাদেশ ঠুনার একটা বাংলাদেশ গড়বার যে প্রয়াস তিনি ব্যক্ত করেছেন। আমরা তৃণমূলের জনগণ, তৃণমূলের যারা কর্মী রয়েছি, আমরা বিগত 17 বছর স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি। আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নির্দেশনায়, তার দিক নির্দেশনায় আমরা একটি 24 জুলাই যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটি সুন্দর বাংলাদেশ পেয়েছি। সেই বাংলাদেশটাকে আরও সুন্দর করে সাজিয়ে এই বাংলাদেশের যে সম্পদ রয়েছে সেই সম্পদের যথাযথ ব্যবহার করে এবং তরুণদের কাজে লাগিয়ে এই বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী সোনার বাংলাদেশ গড়বার জন্য আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান যে উদ্যোগ গ্রহণ করতে চাচ্ছেন, আগামী দিনে সেই উদ্যোগ যেভাবে আমরা তার দিক নির্দেশনায় আন্দোলন সংগ্রাম করে এই বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছি, ঠিক তেমনিভাবে আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে আদর্শিত হয়ে আমরা তার অনুপ্রাণিত হয়ে তার নির্দেশনায় তার পরিচালিত যে সকল অসমাপ্ত কর্মকাণ্ড বাংলাদেশে থেকে এখনও রয়েছে, সেই সকল অসমাপ্ত কর্মকাণ্ডকে আমরা আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে সাথে নিয়ে তারেক রহমানের দিক নির্দেশনা সেই সকল অসমাপ্ত কাজকে সমাপ্ত করবার চেষ্টা করব এবং আগামী দিনে এই বাংলাদেশ হবে সুখী সমৃদ্ধশালী সোনার বাংলাদেশ। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন একজন সৎ এবং একজন পরিশ্রমী নেতৃত্ব, যার মতো সৎ রাজনীতিবিদ এবং দেশনায়ক এবং প্রেসিডেন্ট আমাদের বাংলাদেশের ইতিহাসে কখনোই তৈরি হয় নাই এবং আমি মনে করি তার বিকল্প কখনোই বাংলাদেশে তৈরি হবে না। তো তার দেখানো যে জাতীয়তাবাদ এবং গণতন্ত্র, তিনি যেটাকে আমাদের বাংলাদেশের মানুষের মাঝে মানে জাতীয়তাবাদকে যেভাবে পৌঁছে দিয়েছেন, সেই ধারা অব্যাহত রেখে তার সুযোগ্য সন্তান আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ অনুযায়ী আমরা যদি কাজ করতে পারি, ইনশাআল্লাহ আমি আশা রাখি আমাদের এই তরুণ প্রজন্ম সামনে আগায় যাবে এবং আমাদের এই সমাজটা ধর্ষণ মাদক মুক্ত হয়ে সুন্দর একটা বাংলাদেশ তৈরি হবে। আর যদি আমরা বাংলাদেশকে প্রাধান্য দিতে পারি, যেহেতু আমাদের প্রধানমন্ত্রী বলেছেন যে বাংলাদেশ সবার আগে, তো সেক্ষেত্রে আমাদের সবাইকে বাংলাদেশকে প্রাধান্য দিয়েই এগিয়ে যেতে হবে। নিউজকে তো প্রধানমন্ত্রী গতকাল যে কথা বলেছেন তার এই বক্তব্যকে আমরা স্বাগত জানাই। যুবক হিসেবে তার এই বক্তব্যকে স্বাগত জানিয়ে তার সাধুবাদ জানাই, কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন দেশের দায়িত্ব নিয়েছিলেন তখন দেশের ক্রান্তি লগ্নে যুবকদের হাত ধরেই দেশকে এগিয়ে নিয়ে গিয়েছেন এবং আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের হাত ধরে তিনি যুবকদেরকে সঠিকভাবে কাজে লাগিয়ে আমরা তাকে সহযোগিতা করে দেশকে এগিয়ে নিয়ে যাব আগামীতে ইনশাল্লাহ। দেশের সংকটকালে সবসময়ই জিয়াউর রহমানের পরিবার কান্তি লগ্নেই হাল ধরেছে। সেই মোতাবেক বিগত ফ্যাসিস্ট সরকারকে পতন ঘটিয়ে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাংলাদেশের কান্তি লগ্নে হাল ধরেছে। আমরা ছাত্র সমাজ এবং যুব সমাজ সবাই তার সাথে ঐক্যবদ্ধ হয়ে এই বাংলাদেশকে বিনির্মাণে আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ। এবং আপনারা জানেন যে তারেক রহমান নিজেই সব কিছুতে মানে ইনভলভ হয়ে যাচ্ছেন। আপনি দেখছেন গতকালকে ঢাকাতে মানে বর্জ্য নিষ্কাশনে যে সমস্যা হয়েছিল, সাথে সাথে কিন্তু 2 জন কর্মকর্তাকে আপনার বরখাস্ত করা হয়েছে। এই যে মানুষের জন্য যে চিন্তাভাবনা জনাব তারেক রহমানের, এটাতে বোঝা যায় যে আগামীতে বাংলাদেশের রূপরেখা চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ।